ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, আজকে একটা বিষয় আমি আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো আপনারা দেখেছেন আমি দুদিন আগে একটা আলোচনা করেছিলাম যে এবার বিধানসভায় বাঙালি হিন্দুদের প্রতিনিধিত্ব কমবে। বিজেপি এবং কংগ্রেসের প্রার্থী তালিকা দেখার পর আমি এটা বলেছিলাম, এবং এটাও আমি বলেছিলাম যে আস্তে আস্তে বাঙালি হিন্দুরা অসমের রাজনীতি থেকে গুরুত্বহীন এখনই হয়ে গেছে, যা বাকি আছে সেটাও আগামী কয়েকদিনে হয়ে যাবে। এবং বিজেপি দলকে আজকে প্রতিষ্ঠা করার পেছনে বাঙালি হিন্দুদের সবচেয়ে বেশি অবদান ছিল। 1991 সালে বিজেপির যেসব বিধায়ক জয়লাভ করেছিলেন এরা সবাই ছিলেন বাঙালি হিন্দু। বরাক উপত্যকা থেকে 9 জন নির্বাচিত হয়েছিলেন বিজেপি বিধায়ক, অর্থাৎ অসমে প্রথম বিজেপির ভিড়টা তৈরি করে দিয়েছিল বাঙালি হিন্দুরাই। কিন্তু আজ বাঙালি হিন্দুদের হিন্দু গরিষ্ঠ আসনগুলোতেও মনোনয়ন দেওয়া হচ্ছে না, এবং এই ক্ষেত্রে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে খুব একটা তফাৎ নেই। তবুও কংগ্রেস আমলে বাঙালি হিন্দু মন্ত্রী 4 জন ছিলেন, 3 জন ছিলেন, এবং তারা বেশ দাপটের সঙ্গে কাজ করেছিলেন, এটা আমরা দেখেছি। কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই। আজকে আমি একটু কংগ্রেসের কথা আলোচনা করব। কেন? যে কাছাড়ের যে 7টি আসনের মধ্যে মাত্র 2টি আসনে কংগ্রেস বাঙালি হিন্দু প্রার্থী দিয়েছে। একটি হলো শিলচর, অভিজিৎ পালকে, এবং ধরাইতে প্রার্থী করেছে ধ্রুবজ্যোতি পুরকায়স্থকে। এবং এটা যেহেতু তফসিলি সংরক্ষিত আসন, যদি এখানে কোনো অবাঙালি প্রার্থী থাকতো তাহলে কংগ্রেস তাকেই টিকিট দিত, এটা আমি বলতে পারি। যাই হোক, এবং বাকি যে আসনগুলোতে লক্ষ্মীপুরে 42,000 বাঙালি হিন্দু থাকা সত্ত্বেও এখানে বাঙালি হিন্দু প্রার্থী কংগ্রেস দেয়নি, এখানে দিয়েছে শান্তিকুমার সিংহকে। এবং উধারবন আসনটি বাঙালি গরিষ্ঠ আসন হওয়া সত্ত্বেও কংগ্রেস এখানে প্রার্থী করেছে অজিত সিংকে। এটা পিছনে হয়তো বড়খলা বাঙালি গরিষ্ঠ আসন হওয়া সত্ত্বেও এখানে কংগ্রেস প্রার্থী করেছে ডক্টর অমিত কালোয়ারকে। এবং আমরা কাঠিগড়াতে পুরোপুরি বাঙালি হিন্দু গরিষ্ঠ, প্রায় 1 লাখের কাছাকাছি বাঙালি হিন্দু রয়েছে এই আসনে। তারপরেও এখানে প্রার্থী করা হয়েছে মারোয়াড়ি সম্প্রদায়ের অমর চাঁদ জৈনকে। আমি এটা নিয়ে কোনো আপত্তি করছি না, সবারই প্রার্থিত্ব পাওয়ার অধিকার আছে। আমি ভালো, কংগ্রেস হয়তো তার এবং শুধুমাত্র সোনাই, এটা যেহেতু বাঙালি মুসলমান আসন, সেখানে আমিনুল হক লস্করকে প্রার্থী করা হয়েছে, এটা ঠিক আছে। কিন্তু বাকি আসনগুলোতে একটা বিরাট সংখ্যক সবচেয়ে ঘনিষ্ঠ যে সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব কংগ্রেস দেয়নি। হয়তো এটা পিছনে অনেক কারণও আছে। যেমন বড়খলাতে অমিত কালোয়ারকে এই জন্যই দেওয়া হয়েছে যে অমিত কালোয়ার 4 শ্রমিক এবং হিন্দিভাষী ভোট টানতে পারবেন, সঙ্গে সংখ্যালঘু ভোট টানলে তিনি লড়াই দিতে পারেন। এই অঙ্কতে হয়তো বড়খলাতে ডক্টর অমিত কালোয়ারকে দেওয়া হয়েছে, এটা আমি সমর্থন করছি। কিন্তু লক্ষ্মীপুরকে আমি কোনো যুক্তিতেই সমর্থনের কোনো কারণ দেখছি না। উধারবন্দ অজিত সিং হয়তো দেওয়া হয়েছে যে অজিত সিং 4 শ্রমিক একজন নেতা, এবং তিনি দীর্ঘদিন থেকে উধারবন্দে জিতে আসছেন। কিন্তু সেই ডিলিমিটেশন তো আর এখন নেই। এখন উধারবন্দ আসন হয়ে গেছে বাঙালি গরিষ্ঠ, হিন্দু গরিষ্ঠ আসন। একইভাবে সব জায়গায় একই ঘটনা ঘটছে। তো আমি দর্শকরা এটা তুলে ধরলাম যে কংগ্রেসও শেষ পর্যন্ত বাঙালি হিন্দুদের বঞ্চিত করছে, আগে থেকেই করছে। এবার যেই তালিকা দেখে বোঝা যাচ্ছে যে সাংঘাতিকভাবেই বঞ্চিত করছে। এবং এর ফলে কি হবে, যদি কংগ্রেস কোনো কারণে যে সরকার এবার এমন একটা পরিস্থিতি হয়েছে যে কেউ সরকার গঠন করতে পারে, এরকম একটা পরিস্থিতি হয়েছে। আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না কে সরকার গঠন করবে। আপার আসামে কী হচ্ছে না হচ্ছে, আপার আসামে কিন্তু একটা লড়াই হচ্ছে, এবং সেই লড়াইয়ে কিন্তু কংগ্রেসের একটা ভালো জায়গায় আছে। তাই আগামী তো দেখছি যে তেমন সম্ভাবনাময় কিছু আমি দেখছি না যে বাঙালি হিন্দুদের জন্য কোনো সুখবর কংগ্রেস নিয়ে আসছে, এরকম সম্ভাবনাও কিন্তু আমি দেখছি না। এবং কংগ্রেসের প্রার্থী তালিকা দেখেই বোঝা যায় যে বাঙালি হিন্দুদের কাছে টানতে কংগ্রেস ব্যর্থ হয়েছে। হয়তো অনেকে বলবেন যে বাঙালি হিন্দুরা তো বিজেপিমুখী, তাই কংগ্রেস এখানে বাঙালি হিন্দু প্রার্থী দিয়ে কী লাভ হবে। এটা যদি হয় তাহলে বলতে 2018 সাল থেকে তো হিন্দিভাষী, 4 শ্রমিক, মারোয়াড়ি, বিহারি সবাই তো বিজেপিমুখী হয়েছেন। তো একাকি বাঙালি হিন্দু কী দোষ করলো? তো একটা জাতি যারা গরিষ্ঠ সংখ্যক তাদেরকে যদি এভাবে টিকিটে বঞ্চিত করে কংগ্রেস, তাহলে কংগ্রেস কিভাবে বাঙালি হিন্দুদের আস্থা অর্জন করতে পারবে, এটা আমি বুঝতে পারছি না। কংগ্রেস নেতৃত্ব এটা বুঝতে পারবেন কিনা আমার সন্দেহ রয়েছে। কংগ্রেসের কাছে এখন বাঙালি হিন্দু কোনো নেতাই নেই, এটা বিজেপিতেও নেই। তো আসলে বাঙালি হিন্দু নেতারা প্রয়োজন নেই। বাঙালি হিন্দুরা নিজেদের শেষ করে দিয়েছে, নিজেরা একটা দাসত্ব গ্রহণ করছে, এবং নিজেরা নিজেদেরকে বঞ্চিত মনে করতে করতে অভ্যস্ত হয়ে গেছে যে বঞ্চিত হওয়াটাই আমার জন্মগত অধিকার। এই বুথ থেকে এই যে আমি যে ভিডিওগুলো করছি বা আমি যে বলছি, এতে কোনো বাঙালি হিন্দুর কিছু আসে যায় না। আর যাই হোক না আসুক, কিন্তু আমি আমার কথাটা বলে যাব। কংগ্রেস এই যে বাঙালি হিন্দুদের প্রতি একটা অবিচার করলো, কংগ্রেস বলবে আমি আর কি শাস্তি পাবো, বাঙালি হিন্দু এমনিতেই আমাকে ভোট দেবে না।
তো ভোট দেবে না বলাটা ভুল। ভোট এবার অনেক বাঙালি হিন্দুর ভোট কংগ্রেস পেয়েছে, আপনারা দেখবেন। কংগ্রেস শিলচরে অনেক ভোট পেয়েছে, ধলাইয়ে পেয়েছে। বাঙালি হিন্দু প্রার্থীরা যে দুজনকে দেওয়া হয়েছে এরা কিন্তু ভালো ভোট পেয়েছেন, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। তো সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির মতো কংগ্রেস, এখন বিজেপি আর কংগ্রেসকে আমি দেখলাম এই জায়গায় কোনো তফাৎ নেই। দুটি দলই বাঙালি হিন্দুদের কীভাবে রাজনৈতিকভাবে বঞ্চিত করা যায় সেই চেষ্টাটা করছে। এখন বাঙালি হিন্দুদের এর বিকল্প কী করা উচিত ভাবতে হবে, নাকি দলদাস হয়ে থাকতে হবে, নাকি হিন্দুত্বের ধোয়াই দিয়ে নিজেদের অস্তিত্ব, নিজেদের অধিকার বিসর্জন দিয়ে শুধুমাত্র হিন্দুত্বের ধোয়াই দিয়ে বাঙালিকে টিকে থাকতে হবে, কোনটা? এই প্রশ্নটা কিন্তু আজকে জরুরি হয়ে উঠেছে। আজকে যখন দেখবেন বিধানসভায় বাঙালি হিন্দু প্রতিনিধি মাত্র 5 জন বা 6 জন থাকবে, এত বড় জনগোষ্ঠী, একটা প্রায় 80 লক্ষ জনগোষ্ঠী আসামে রয়েছে, আর তাদের প্রতিনিধি মাত্র 3 জন 4 জন, 30% পপুলেশনের বাঙালি, আর প্রতিনিধিত্ব দেখবেন 3-4 জন। অসমিয়াবাসীরা 40% নন, কিন্তু তাদের দেখবেন 70% প্রতিনিধিত্ব রয়েছে বিভিন্ন আসনে, লোকসভা আসনে। ঠিক আছে, এটা হোক, আসাম তো অসমিয়া, সত্য কথা, আমরা মানছি এটা। অসমিয়ারা এই সংখ্যাগরিষ্ঠ থাকবেন, তারাই রাজত্ব করবেন, তারাই, এটা আমি কোনো অপরাধ মনে করছি না, ঠিক আছে। কিন্তু এর জন্য একটা জাতিকে আপনারা পুরোপুরি বঞ্চিত করে ফেলবেন, তার অধিকারকে আপনারা স্বীকৃতি দেবেন না, তার জনবিন্যাসকে আপনারা স্বীকৃতি দেবেন, এটা কী ধরনের কথা? আজকে আশা করার জায়গা থাকে। আজকে বিজেপি কংগ্রেস যদি একই মানসিকতায় চলে, তাহলে আর কিছু বলার নেই। ধন্যবাদ দর্শক।